ফের নিজের গড়ে দুষ্কৃতীদের নিশানায় বিজেপি নেতা অর্জুন সিং। বুধবার গভীর রাতে তাকে লক্ষ্য করে যেমনটা জানা যাচ্ছে যে বোমা এবং গুলি ছোড়ার অভিযোগ ওঠে এবং এক তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ এক যুবক গুলি চলায় বলে অভিযোগ উঠছে। গভীর রাতে দুষ্কৃতী তাণ্ডব, রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি জগদ্দলে। 7 থেকে 8 রাউন্ড গুলি চলার অভিযোগ হয় এবং এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন তৃণমূল কর্মী। পরিস্থিতি বেগতিক দেখে সেখান থেকে চম্পট দেয় অভিযুক্তরা এবং ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং ঘটনায় 7 থেকে 8 রাউন্ড গুলি চলার অভিযোগ উঠছে। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে এবং বিজেপি নেতা অর্জুন সিং তাকে লক্ষ্য করে তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ এক যুবক গুলি চালায় বলে অভিযোগ উঠছে। এই ঘটনায় জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি কি বলেছেন শোনাবো। আমাদের একটি ছেলেকে অর্জুন সিং নিজে হাতে আর্মস নিয়েছে, গুলি চালিয়েছে, একটি ছেলে ইনজিওর্ড হয়েছে। দুটো সাধারণ মানুষ যারা মিলে কাজ করে তাদের মারধর করছিল মজদুর ভবনের দুটি ছেলে বিট্টু আর লিব্রা বলে। তারা মারধর করার সময় তারা পাড়ায় খবর দেয়, তার ছেলে তার লোকজনরা আসে তাকে ছাড়িয়ে নিতে। এর মধ্যে পুলিশ এসে যায়। পুলিশ এসে যাওয়ার পরে পুলিশ তাদের রেস্কিউ করে বার করার জন্য ভিতরে যায়। ইতিমধ্যে অর্জুন সিং গোটা 50 লোক নিয়ে হাতে লাঠি, সোডা, বাঁশ নিয়ে তিনি তাড়া করে এবং ওপেন ফায়ার আর্মস চালায়, গুলি চালায়। সে গুলিতে সাদ্দাম বলে একটি ছেলে সে ইনজিওর্ড হয়েছে, গুলি সিং নিজে নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দিয়ে আজকের এই গুলি চালিয়েছে। অবিলম্বে আমরা তার গ্রেফতারি চাইছি। তাকে যদি গ্রেফতার না করা হয় আমরা বৃহত্তম আন্দোলনে যাব। যে আহত হয়েছে তার নাম কি? সাদ্দাম। তার ভালো নামটা আমি ঠিক জানি না। বয়স হচ্ছে 30-32 বছর। পায় না, ও কনজারভেন্সি ডিপার্টমেন্টে কাজ করে পৌরসভার ভাটপাড়া। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, অর্জুন সিং এর বাড়ির সামনে গুলি বোমা চালানোর অভিযোগ উঠছে এবং এই ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের তরফ থেকে কি জানতে পারছো? অর্জুন সিং কি জানাচ্ছেন? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি একমাত্র জগদ্দল মেঘনা মোড় এলাকায়, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে, যেখানে কিন্তু গতকাল প্রায় গভীর রাত পর্যন্ত কিন্তু দুষ্কৃতীরা ব্যাপক তাণ্ডব চালায়। এখানে এই ঘটনা কিন্তু দুই দলের মধ্যে প্রায় 7 থেকে 8 রাউন্ড গুলি চলে এবং প্রায় দুটি কিন্তু বোমা চালানো হয় এবং এই গুলিতে গুলিবিদ্ধ হয়েছে সাদ্দাম নামে একজন তৃণমূল কর্মী। আর এই ঘটনায় তাকে কিন্তু ইতিমধ্যে কলকাতা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সে চিকিৎসাধীন। কি কারণে এই ঘটনার যে সূত্রপাত, যে জগদ্দল মেঘনা এলাকায় যে মেঘনা জুট মিল রয়েছে, সেই মেঘনা জুট মিলে দুই দল শ্রমিকের মধ্যে কিন্তু কাজ পাওয়া নিয়ে কিন্তু বিবাদ বাঁধে এবং সেই বিবাদকে কেন্দ্র করে কিন্তু 7 থেকে 8 রাউন্ড গুলি চলে এবং তার পাশাপাশি ঘটনাস্থলে খবর পেয়ে যখন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সেখানে যান, সেখানে কিন্তু তাকে লক্ষ্য করেও কিন্তু গুলি চালানো হয় বলে অভিযোগ। এরপর যখন পরিস্থিতি যখন সামাল দেয়, ওখানে ঘটনাস্থলে জগদ্দল থানা পুলিশ পৌঁছে, তারপরে সাংসদ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি রয়েছে, এখানে আরেকটি বাড়ি রয়েছে, তাকে সেখানে কিন্তু দুটি বোমা চালানো হয়। তার মধ্যে একটি বিস্ফোরণ হয়, একটি কিন্তু বিস্ফোরণ হয়নি। সেখানে কিন্তু দীর্ঘক্ষণ তাজা বোমাটি পড়েছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, তার পাশাপাশি পুলিশের সামনে কিন্তু গোটা ঘটনা ঘটায় পুলিশের নিষ্ক্রিয়তার কিন্তু অভিযোগ তোলা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছে জগদ্দল মেঘনা এলাকায়, যেখানে কিন্তু এখানে স্থানীয় বাসিন্দা রয়েছে। তারা কি জানাচ্ছে গতকাল যে ঘটনাটা ঘটেছে, কতটা আতঙ্ক, কি হয়েছিল? কালকে কি হয়েছে জানি না, এক্স এমপি কালকে অফিসে বসে মিটিং করছিলেন। 10:20 একবারে চিৎকার হচ্ছে, চেঁচামেচি হচ্ছে। উনি বেরিয়েছেন, কি হয়েছে না হয়েছে কিছু জানা নেই। 50-60 জন নমিত সিং 50-60 জন ছেলেকে নিয়েছে, দুমদুম করে গুলি চালাচ্ছে বাড়ির কাছে, আবার বোমও চালিয়েছে। তো আমার বাড়ির সামনে যদি বোম গুলি চলে আমাকে তো বেরোতেই হবে। আমরা বেরিয়েছি, কি হয়েছে না হয়েছে উনি বেরিয়েছেন। এখানে শোনা যাচ্ছে যে পুলিশ ছিল সেখানে এই ধরনের ঘটনা। পুলিশের সামনে গুলি চলেছে, পুলিশের সামনে বোম চলেছে। কি কারণে এরকম ঘটনা, কি মনে হচ্ছে? দেখুন, কিছু না, আরে 2 দিন আগে উনি এবিপি আনন্দতে তো বলেছিলেন কি আজকে আমি বলছি এই আবার আমার নামে একটা কেস হবে। এই পুরো চক্রান্ত করে। আর একটা তো জিনিস আছে, এই ব্যারেকপুর অঞ্চলে যদি অর্জুন সিংকে দামানো যায় তাহলে বিজেপি করার লোক থাকবে না। সামনে বিধানসভা ইলেকশন, এই নিয়ে রাজ্য সরকার ভয় খাচ্ছে অর্জুন সিং থেকে। ভাবছে এই পুলিশকে দিয়ে, গুন্ডাদেরকে দিয়ে গুন্ডামি করে ওনাকে ঘরে ঢুকিয়ে দিতে।
একদমই শুনতে পারলে যে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে দমানোর জন্যই কিন্তু শাসক দলের তরফ থেকে কিন্তু এই ধরনের তাণ্ডব চালানো হচ্ছে বলে অভিযোগ কিন্তু করলেন এখানকার স্থানীয় বাসিন্দা এবং অর্জুন সিং ঘনিষ্ঠ বলাই যায়। সেখান থেকে কিন্তু পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটা কিন্তু দেখার। এখন তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে ভোর 4টে নাগাদ, এই ঘটনার পরে ভোর 4টে নাগাদ কিন্তু ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে জগদ্দল থানা পুলিশের তরফ থেকে নোটিশ দিয়ে আজকে সকাল 10টায় তলব করা হয়েছে। মূলত অর্জুন সিং এর বিরুদ্ধে কিন্তু গুলি চালানোর অভিযোগ করেছিলেন জগদ্দল বিধায়ক সোমনাথ সেন, সে কারণে কিন্তু তাকে তলব করা হয়েছে। ভোর 4টের সময় নোটিশ দিয়ে সকাল 10টায় তলব করা নিয়ে কিন্তু ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানিয়েছেন তিনি কিন্তু কোনোভাবে যাবেন না, কিন্তু এইভাবে এত কম সময়ের মধ্যে নোটিশ কেন দেওয়া হয়েছে। তার পাশাপাশি তিনি কিন্তু পাল্টা কিন্তু নোটিশ জারি করেছেন, জানিয়েছেন যে তিনি তার রাজনৈতিক কর্মসূচি থাকার কারণে তিনি যাবেন না। আর তার পাশাপাশি কিন্তু এই ঘটনায় জগদ্দল থানা পুলিশ কিন্তু 2 জনকে গ্রেপ্তার করতে পেরেছে গতকালের ঘটনায়, এবং এই 2 জন কারা, কোন দলের লোক, কোন গোষ্ঠীর লোক, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। কিন্তু জগদ্দল থানা পুলিশ তদন্ত করছে। এখন এই ঘটনায় আরো কেউ যুক্ত রয়েছে কিনা, আরো কেউ রয়েছে কিনা সেটাও কিন্তু তদন্ত করে দেখছে জগদ্দল থানা পুলিশ। বাকিদেরকে গ্রেপ্তার করতে পারে কিনা সেটাও দেখার। তার পাশাপাশি এই গোটা এলাকা দেখতে পাচ্ছ যে একেবারে শুনশান এলাকা, স্থানীয় বাসিন্দাদের মধ্যে একদিকে যেমন আতঙ্ক রয়েছে এবং এই ঘন জনবসতিপূর্ণ এলাকা, এই এলাকায় কিন্তু গতকাল বোমাবাজি, গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে। এখন কিন্তু পুলিশ কিন্তু কোনো পুলিশ পিকেট নেই বা পুলিশ নেই, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। বেশ দেবপ্রিয়, আমরা দেখলাম সোমনাথ শ্যাম তিনি যেটা দাবি করেছেন যে অর্জুন সিং নিজেই এই ঘটনা ঘটিয়েছে, তবে অন্যদিকে জানা যাচ্ছে যে যারা গুলি চালিয়েছে তারা তৃণমূল ঘনিষ্ঠ, এবং সেই বিষয়ে সোমনাথ শ্যামের তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? দেখো, গতকাল রাত্রিবেলায় সোমনাথ শ্যাম কিন্তু ঘটনাস্থলে এসেছিলেন। প্রায় ভোর 4টে পর্যন্ত কিন্তু এই তাণ্ডব চল দুষ্কৃতীদের। এখানে একদিকে যেমন জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যামও ছিলেন, তিনি কিন্তু এই এলাকায় দুষ্কৃতীদের যারা তাণ্ডব চালিয়েছে এর সাথে একটু রাজনৈতিক কারণ আছে কিনা তা কিন্তু এখনো স্পষ্ট না হলেও সরাসরি অর্জুন সিং এর ঘনিষ্ঠ লোকজন এবং সোমনাথ শ্যাম ঘনিষ্ঠ লোকজনের মধ্যেই কিন্তু এই গন্ডগোল বাধে। সেই ক্ষেত্রে রাজনৈতিক যে উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই গন্ডগোল তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এই জগদ্দল থানা পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। এরা কোন গোষ্ঠীর লোক তা কিন্তু এখনো চিহ্নিত হয়নি। পুলিশ ঘটনা তদন্ত করছে, বাকি যারা খুব গ্রেপ্তার করতে পারে না সেটাই দেখার। কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু যথেষ্টই উত্তপ্ত হয়ে উঠেছে এই ভাটপাড়া জগদ্দল এলাকা, এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যেও কিন্তু আতঙ্ক রয়েছে। একেবারেই দেবপ্রিয়, এই ঘটনা নতুন নয়, এর আগেও আমরা বহুবার এরকম ঘটনার ছবি দেখেছি জগদ্দল থেকে শুরু করে ওই চত্বরে, এবং এই ঘটনায় যে 2 জন অভিযুক্ত তাদের কাছে আগ্নেয়াস্ত্র আসলো কি করে, বা তারা যে বোমাবাজির ঘটনা চালিয়েছে সেইখানে তারা এই আগ্নেয়াস্ত্র বা বোম কি করে পেল, সেই বিষয়ে তাদের তরফ থেকে কি কিছু জানতে পেরেছো? যে এই জগদ্দল ভাটপাড়া এলাকায় কিন্তু ছোট্ট ছোট্ট শিশু থেকে শুরু করে অনেক 8 থেকে 80 প্রত্যেকের কাছে কিন্তু বেআইনি আগ্নেয়াস্ত্র রয়েছে, কিন্তু এটা কিন্তু বলা যায়। কেননা বোমা গুলির আমদানি কিন্তু ভিন রাজ্য থেকে ভাটপাড়া জগদ্দল এলাকায় আগেও অতীতেও এসেছে, এখনো কিন্তু বারবার অভিযোগ করেছেন ব্যারাকপুর এই ব্যবস্থা নেওয়ার কথা জানালেও 2-4টি অস্ত্র উদ্ধার করলেও কিন্তু সেই অর্থে কিন্তু এই পরিস্থিতি থামানো যাচ্ছে না। ছোটখাটো ঘটনার ক্ষেত্রে কিন্তু কখনো গুলি চলছে, বোমা চলছে, কখনো গুলিবিদ্ধ হচ্ছে, খুন হয়ে যাচ্ছে, এমন কিন্তু ঘটনা আকছার ঘটে যাচ্ছে। সেই 2019 সাল থেকে কিন্তু এই পরিস্থিতি ভাটপাড়া জগদ্দল এলাকা কিন্তু ঘটে চলেছে। আর এই পরিস্থিতিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে কিন্তু একাধিকবার পুলিশ কমিশনার বদল হয়েছে, কিন্তু পরিস্থিতি কোন রকম বদল হয়নি। কোথা থেকে আসছে এই আগ্নেয়াস্ত্র, কোথা থেকে আসছে এই বোমা, কিন্তু জানা যাচ্ছে যে ভিন রাজ্য থেকে কিন্তু আমদানি করা হচ্ছে। তাহলে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? দেবপ্রিয়, সেই দিকে আমাদের নজর থাকবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে অর্জুন সিংকে তলব করা হয়েছে, তিনি এই বিষয়ে কি জানাচ্ছেন শোনাবো। অসম্ভব, এটা যাওয়ার ব্যাপার আছে নাকি? আমি কি রাস্তায় পাকেট মারাছি কি আমাকে যেতে হবে? এ ডাকলেই পুলিশের সামনেই তো বোমাবাজি হচ্ছে, পুলিশের সামনে দোকান ভাঙচুর হয়েছে, বিজেপি কর্মীগুলোকে দোকান ভাঙচুর করেছে। পরিবর্তন করা হলো, আরে যেই পরিবর্তন করছে, যেই আসছে, মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে তাকে কাজ করতে হচ্ছে। আসার পরে আরো 5খানা ক্যামেরা লেগেছে, কি হলো তাহলে? তারপরেও তো অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে, গুলি চালাচ্ছে।
বেশ, আমরা শুনলাম অর্জুন সিং এর বক্তব্য এবং এই ঘটনাকে কেন্দ্র করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আবারও যাব প্রতিনিধি দেবপ্রিয়র কাছে। দেবপ্রিয়, একেবারে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে প্রথম শুরু থেকেই। অর্জুন সিং এর মুখে কিন্তু একটাই কথা, পুলিশ সেখানে দাঁড়িয়েছিলেন, পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটেছে এবং তারপরও তাকে যখন তলব করা হয়েছে তিনি একেবারে সরাসরি যাবেন না বলে জানিয়ে দিয়েছেন এবং পাশাপাশি পুলিশের দিকে আঙ্গুল তুলেছেন। একদমই, যেখানে কিন্তু অভিযোগ উঠছে যে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংই নাকি গতকালকে চালিয়েছিলেন এবং সেই গুলিতেই গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল কর্মী সাদ্দাম। এবং সেক্ষেত্রে অর্জুন সিং এর যারা বক্তব্য হচ্ছে যে এই গোটা এলাকাটা কিন্তু একাধিক সিসি ক্যামেরা কিন্তু মুড়ে ফেলা রয়েছে পুলিশের তরফ থেকে। সেই জায়গা দাঁড়িয়ে পুলিশের এই সিসিটিভি ক্যামেরা থেকে কিন্তু প্রমাণিত হতে পারে যে কে গুলি চালিয়েছে তা কিন্তু দেখা যাবে। সেখানে পুলিশ কিন্তু কোন রকম সিসিটিভি ফুটেজ কিন্তু সামনে আসছে না। তাহলে কি অর্জুন সিং যেটা বলছেন যে তাকে কিন্তু চক্রান্ত করে এই ধরনের অভিযোগ করা হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, আর সেই ঘটনায় কিন্তু তাকে তলব করা হয়েছে। তার সেক্ষেত্রে এই জগদ্দল থানা পুলিশের এই তলবে অর্জুন সিং কিন্তু সাফ জানিয়েছেন তিনি যাবেন না। ইতিমধ্যে তিনি নোটিশ দিয়ে দিয়েছেন জগদ্দল থানা পুলিশকে যে তার রাজনৈতিক কর্মসূচির কারণে তিনি যেতে পারবেন না। কিন্তু তাকে এইভাবে ভোর 4টের সময় তাকে নোটিশ দেওয়া হয়েছে, সকাল 10টার মধ্যে মাত্র 6 ঘন্টার মধ্যে তাকে নোটিশে তাকে তলব করা হয়েছে। এইটা কিন্তু যথাযথ আইন নয় বলে কিন্তু অর্জুন সিং জানিয়েছেন। পরবর্তীকালে যদি বেশ, দেবপ্রিয়, এই ঘটনায় নজর রাখো। আপাতত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেই জানা যাচ্ছে, পুলিশ তদন্ত করছে ঘটনার। আমরা আবারও পরে আপডেট নেব দেবপ্রিয়, আপাতত ধন্যবাদ।